শুভ বিকেল গড়িয়ে শুভ সন্ধ্যার পথের এই মাঝের রাস্তায় আপনাদের সাথে রসের হাড়ি আয়োজন নিয়ে মেঘলা নিশ্চয়ই রয়েছেন আমাদের সঙ্গে। শুনতে পাচ্ছেন, আর যদি শুনতে পেয়ে থাকেন তাহলে জানিয়ে ফেলুন আপনার কথাগুলো। আমি আছি এপাশে, থাকছি বেশ কিছুটা সময়। আপনিও কি থাকছেন? আমাদের সময়ের বড়ই অভাব, অনেক অভাব। কেন বলুন তো? কারণ আমরা দিন দিন যে পরিমাণে ব্যস্ত হয়ে যাচ্ছি, ভাবনা চিন্তার জায়গা বা নিজেকে নিয়ে কিছু করার একটা পরিকল্পনার জায়গাটা খুব ছোট হয়ে আসছে। এই ছোট হয়ে আসার কারণে অনেকেই কিন্তু অনেক ধরনের ভাবনা পোষণ করছেন। যেমন আমাদের ঢালিউডের স্টার, মেগা স্টার সাকিব খান ভাবছেন এতদিন পরে এসে যে ভালোবাসলেন কাকে, চাইলেন কাকে, পাইলেন কাকে, আর কোথায় গেলেন। আচ্ছা, আমাদেরও কি কখনো কখনো মনে হয় আসলে আমি করতে চাইছিলামটা কি, হয়ে গেল কি, আর সামনে হচ্ছে কি বা হবেটা কি, এরকম দোটানায় কখনো পড়েছেন? বা এমনও হতে পারে যে আমার তো কাজেরই সময় নাই, কাজ শেষ করতে পারি না, কিন্তু হচ্ছে বাকিগুলো নিয়ে ভাববো কখন। মানুষ যা ভাবছে, হয় না? আপনি যখন অবসর সময় বা যখন একটু রিল্যাক্স পেতে চাচ্ছেন, মোবাইল ফোনের হাতে নিয়ে স্ক্রল করছেন, ঠিক সেই সময়টা তো আপনার ভাবনাটা কি এরকম কনফিউশনওয়ালা ভাবনা চিন্তা, নাকি ঠিক আছে আমি যেটা করছি সেটাই ঠিক, এছাড়া আর কোনো ভাবনা হবে না? লিখুন আপনার কথাগুলো। আছে এপাশে বেশ কিছুটা সময় থাকবো। চমৎকার কিছু গান প্লেলিস্টে রেখেছিলাম, যেগুলো বেজেছে, আবারও রেখেছি যেগুলো বাজবে আমার লাইভটি শেষে। ঘড়িতে 6টা বেজে 4 মিনিট। লিখুন আপনার কথাগুলো। বলছিলাম যে আমরা যে যা ভাবি না কেন, দেখেন বিশ্বকাপ কিছুদিন আগে চলছিল, তখন কিন্তু অনেকেরই ভাবনাই ছিল যে মেসি ছাড়া আর অন্য কেউ বিশ্বকাপ জিতবে না, কিন্তু মেসিকে কাঁদিয়ে স্পেন জিতে নিল। বিষয়টা সেরকম না। তো এই যে আমরা যা ভাবি, যার কাছ থেকে চাই, সেটা কি আসলে পাই? দেখেন, আপনি মনে মনে কাউকে পছন্দ করেন, সে আবার অন্য কাউকে পছন্দ করে। দেখা যাবে যে সেও আবার অন্য কাউকে পছন্দ করে, এরকম কিন্তু হয়। আচ্ছা, আপনার সাথে এই নিয়ে মজার ঘটনাটি লিখে পাঠান আমাদের জন্য, কারণ আমরা আছি পাশে আপনার সেই গোপন কথাটা ওপেনে সবার সাথে আলোচনা করার জন্য। লিখতে ভুলবেন না, এমনটাই প্রত্যাশা করছি। আর চলে আসুন চট করে। রয়েছেন আমাদের সাথে অর্ণব আলী। আদাব দিদি, কেমন আছেন? যুক্ত হলাম ঢাকা থেকে। আজকে দেখি ঢাকায় গরম। হ্যাঁ, আমাদের এখানেও কেন জানি একটু গরম গরম লাগছে। আজকে সারাদিনে যে রোদটা ছিল, মনে হচ্ছে না যে গত কয়েকদিনের আবহাওয়ার পর আজকের যে রোদটা সেটা, কারণ অনেক চকচকে আর অনেক গরম একটা রোদ ছিল। বৃষ্টি যেহেতু হয়নি, আবহাওয়াটা একটু উষ্ণই আছে। আচ্ছা, আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে আসলে আপনি ভাবছেন যেটা, কাজ করছেন আরেকটা এবং সেটা হয়ে গেছে আরেকটা? এরকম কনফিউশনে কি কখনো পড়েছেন? যদি থেকে থাকে এরকম ঘটনা, লিখতে পারেন। আর এছাড়াও আমরা বলছিলাম কথার শুরুতেই যে নাম করুন, সেটা আপনার নাম হোক, সুনাম, বদনাম, দুর্নাম, যাই হোক না কেন, নাম করুন যেখানেই হোক না কেন, নামে বেনামে আমরা আছি সেখানে। দেখুন, দুর্নাম করতে কিন্তু বেশি কিছু লাগে না, সুনাম করতে একটু খরচা লাগে। যদি বলা যায় খরচাটা কি, তার সম্পর্কে আমাদের জানতে হয়, যার সম্পর্কে আমরা বলবো বা বলি। কখনো কখনো দেখবেন যে যেটা ছিল যে আপনি ভেবেছেন একটা, কিন্তু তার সম্পর্কে না জেনেই অনেকগুলো বলা হয়ে গেছে। আবার দেখবেন যে যে বিষয়টা ঘটেনি বা ঘটতে পারে, সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়ে যায়। আমাদের আলোচনাগুলো কিন্তু এইরকমই, যে যেটা করার পরিকল্পনা থাকে সেটা না হয়ে অন্য কিছু ভাবনায় চলে আসে। অর্ণব আলী বলছেন যে দিদি, আমি অনেক গান রিকোয়েস্ট করেছি, প্লে করা হয়নি আমার গান। প্লে করা হয় আসলে, আমাদের হয় কি, প্লে লিস্টে একের পর এক যখন আসতে থাকে আমরা কিন্তু দিই, আমরা শ্রোতাদের, আমাদের বন্ধুদের রিকোয়েস্ট কিন্তু আমরা কখনো ফেলি না। আর আপনি যেই গানগুলোর কথা বলছেন, হ্যাঁ অবশ্যই বাজানো যাবে, কেন যাবে না? আমরা তো সব ধরনের গান বাজাই, সব অনুষ্ঠান, মানে আমাদের প্রত্যেকটা বিভিন্ন ধরনের গান নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে। যেমন আজকে আমি একটু মজার বা একটু হাস্যরসাত্মক যে গানগুলো, সেগুলো বাজানোর চেষ্টা করছি। আর রাতে যেমন আছে চিরদিনের সুর, পুরনো গান নিয়ে অনুষ্ঠান, আর স্থানীয় গানের অনুষ্ঠান, সিনেমার গানের অনুষ্ঠান, অ্যালবামের গানের অনুষ্ঠান, এছাড়াও বিদেশি ভাষার গানের অনুষ্ঠান আছে। আমরা কেন বাজাতে পারবো না? অবশ্যই আপনি লিখুন, আজকে আমি গান দিয়ে যাওয়ার চেষ্টা করছি। চেষ্টা না, অবশ্যই অবশ্যই চট করে লিখে ফেলুন আপনার গানটি, সাথে নতুন পুরাতন সকল বন্ধুদেরই। আচ্ছা, আপনারা কি আমের এই সময়টায় আম খেয়ে ঘুমিয়ে গেছেন?
আমার কাছে কেন জানি মনে হচ্ছে মাঝে মধ্যে আপনাদের দেখা, আপনাদের কথা আমরা শুনতে পাই না, এই জন্য। নাকি আমার কথা আজকে পৌঁছাচ্ছে না, লিখতে পারেন সেটিও। অভিযোগের খাতা যদি খোলা যায় অনেক অভিযোগই আসে, ঠিক নাম, দুর্নাম, সুনাম আর বদনামের মতো। যাই করুন, নামটা কিন্তু থাকছে। সেই সাথে কনফিউশন। আসলে মানুষের জীবনে পথ চলতে চলতে দেখবেন, আপনি ছোটোতে ভেবেছিলেন যে বড় হয়ে আপনি পড়ালেখা শিখে ডাক্তার হবেন, সেখান থেকে এসে পড়ালেখা চেঞ্জ হয়ে গেছে, আপনি শিক্ষক হবেন। তারপরে যখন কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন দেখছেন শিক্ষক না, আমার তো অন্য চাকরি পছন্দ। এটা হয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে বেশ অনেক মানুষই আছেন যারা তাদের নিজের লক্ষ্যটা, স্বপ্নটা পূরণ করতে পারেন। আবার অনেকেই আছেন যে ঠিক আছে, যেটা চেয়েছিলাম সেটা হয়নি, সাধ্যের মধ্যে না থাক, সামর্থ্যের মধ্যে তো আমরা করতেই পারি, তাই না? রয়েছেন মারুফ আলী, বলছেন শুভ বিকেল নয়না দিদি, আমাদের গ্রামের ভাষায় বলে নিজের বাড়ির খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ, এটা কিন্তু ঠিকই বলে যে যার বিয়ে তার বিয়ে নাই আর পাড়া পড়শির ঘুম নাই, তাই না? আচ্ছা, কেন বলে সেটা লিখুন আর আপনার ভাবনা চিন্তা লিখুন। অর্ণব আলী বলছেন যে তাঁতি গানটা প্লে করবেন, সাথে থাকুন। ফোক গান অবশ্যই সাথে থাকুন। আমি একটু খুঁজে নিই যে গানটা আমাদের সংগ্রহে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার গানটা আমার যাওয়ার পরই প্লে হয়ে যাবে, তখন কিন্তু শুনতে পাবেন। শুনতে কিন্তু ভুলবেন না, আর শোনার পর কিন্তু অবশ্যই জানাবেন। আমরা চাই আমাদের সকল বন্ধুদের রিকোয়েস্টে যে গানগুলো আছে সেগুলো যেন আমরা বাজাতে পারি এবং শোনাতে পারি, ঠিক আছে না? লিখুন, বাকি কথাগুলো লিখুন। আছি এপাশে। হোসেন আলী বলছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে। আমি তো ভালো আছি, আপনিও ভালো আছেন? পরের কমেন্টে লিখেছেন ভালো আছেন, শুনে ভালো লাগলো। আচ্ছা, মাঝে মধ্যে আমরা একটু ব্যস্ত হয়ে যাই, সেই ব্যস্ততার মধ্যেও কি আমাদের কথা মনে পড়ে? লিখুন, কারণ বন্ধুদের কথা ভোলা যায় না। সেই সাথে কনফিউশন, যে ভেবেছিলাম কি আর হয়ে গেল কি, কোথায় চলে এলাম। আপনি জানতে চেয়েছেন ঋতিকা আপু কই। ঋতিকাকে কি বলবো, আমরা ছুটি দিয়ে দিয়েছি একবারে। অনেক দিনের ছুটি না আসলে, জীবন চলার পথে কিছু কিছু সময় আসে যখন আমাদেরকে কিছু দিনের জন্য বিরতি নিতে হয়। সেটা আপনার কাজের ক্ষেত্রে হোক, সেটা আপনার পরিবারে হোক, আপনার পড়াশোনার ক্ষেত্রে হোক। দেখবেন পরীক্ষার পর একটা ছুটি পাওয়া যায়, ঠিক এই রকমই কিছু দিনের ছুটিতে সে আছে, অবশ্যই আসবে, এমনটাই আমরা প্রত্যাশা করছি। তো আপনি এই মুহূর্তে কি করছেন? লিখুন নাম, দুর্নাম, সুনাম, বদনাম, যে নামে আপনি কোন নামের সাথে জড়িত, আর পাশাপাশি লিখুন যে আসলে কি হতে চেয়ে কি যে হয়ে গেল, এরকম একটা অনুভূতির কথা। আমি আছি এপাশে, থাকছি বেশ কিছুটা সময়। কিন্তু এর সাথে যে কথাগুলো না বললেই নয়, আমরা কিন্তু ভাবি যে একই সাথে থাকলে, একই ক্লাসে থাকলে বা একই জায়গায় পড়াশোনা করলে সেটা কিন্তু হয় না যে বন্ধুত্ব হয় না, আবার দূরে কোথাও গেলে সেখানে নাকি বন্ধুত্ব হয়। আপনার কাছেও কি তাই মনে হয় যে দূরের মানুষ বন্ধু হয় বেশি ভালো, বা কাছের মানুষের বন্ধুত্ব হওয়াটা কম? আমরা যখন প্রশংসা বা আলোচনা সমালোচনা করি তখন কিন্তু একটা মানে মানসিক দিক থেকে একটু শান্তি আসে। কিন্তু যে জায়গা থেকে প্রশংসা বা মানসিক এই শান্তির জায়গাগুলো পূরণ হয়, সেটা কি সব সময় হয় না? কারণ ওই যে দুর্নাম, সুনাম আর বদনাম, এটা থাকে। পাশাপাশি থাকে কনফিউশন। আপনি যে কাজটি করছেন বা করেছেন সেটা নিয়ে আপনি নিজেই আত্মতৃপ্তি পান না, নিজেই সন্তুষ্ট হন না। এই জন্য বলে আপনি যে কাজটা করবেন সেটাকে মন দিয়ে করবেন, ভালোবেসে করবেন। আপনি আজ যেখানে আছেন সেখানে নাও থাকতে পারেন কিছুদিন পর। আপনি আপনার জীবিকা পরিবর্তন করতে পারেন, আপনি জায়গা পরিবর্তন করতে পারেন, কিন্তু আপনি যে কাজটিকে ভালোবাসেন সেটা আপনার সাথে থেকেই যাবে। তো বন্ধু, ঘড়িতে সময় কিন্তু বলছে যে আমি যদি এখন না যাই তাহলে আপনাদের গানগুলো আমি শোনাতে পারবো না। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। যেতে যেতে যে গানগুলো থাকছে তার মধ্যে একটা থাকছে একটু পুরাতনই গান, প্রেমের জ্বরে মরেছি কেঁপে, এই গানটি থাকছে। আর চিকেন তান্দুরি এই গানটি থাকছে। সাথে আমাদের বন্ধু যে রিকোয়েস্ট করেছিলেন তাঁতি গানটি, সেটিও আমি দেওয়ার চেষ্টা করছি। তো শুনুন, সঙ্গে থাকুন। আর আজকের মতো আজকের মতো আমি সবাইকে কিন্তু শুভ সন্ধ্যা জানাচ্ছি। ফিরবো সামনের দিন এমন প্রত্যাশায়। ভালো থাকুন সকলে।